2025 শেষ হয়ে গিয়ে নতুন একটা বছর চলেও এলো। আর এই 25-এর শেষ দিন আর 2026-এর প্রথম দিন আমরা কিভাবে কাটালাম সেটাই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সৌরভ অফিস থেকে আসার পরে আমি আর সৌরভ বেরিয়ে পড়েছিলাম একটু বিকেল আর এটা ছিল 31 ডিসেম্বর। তো এখানকার চার্চগুলোতে এখনও সাজানো গোছানো ছিল, তো সেগুলো ঘুরে দেখছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর আগে ঠিক করে গিয়েছিলাম কোন রেস্টুরেন্ট আর ক্যাফেতে যাবো খাওয়া দাওয়া করার জন্য। তবে বেরিয়ে দেখলাম 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির সেলিব্রেট করবে বলে ম্যাক্সিমাম ক্যাফে আর রেস্টুরেন্টগুলো বন্ধই। তো সামনে যেটা খোলা পেলাম সেখানেই চলে গিয়েছিলাম। ক্যাফেটা ছোট ছিল কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, আর এখানকার কফি আমার বেশ ভালো লেগেছে। তবে ব্রাউনি এখানকার ট্রাই করেছিলাম, খুব একটা বেশি ভালো আমার লাগেনি। আর তারপর ডিনারের জন্য যে রেস্টুরেন্ট খোলা পেয়েছিলাম সেখান থেকে কিছু খাবার দাবার প্যাক করে বাড়ি চলে এসেছিলাম। এখানকার খাবারে কলকাতার মতো টেস্ট তো একেবারেই নেই, তবে খাওয়া যায়। কিন্তু সবথেকে বড় প্রবলেম হলো এই খাবারগুলোতে প্রচণ্ড বেশি ফুড কালার আর গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়, যেটা বেশি খাওয়া মনে হয় না ভালো। আর বাড়ি ফিরে এসে রাত 12টা অবধি জেগেছিলাম শুধু এত বাজি ফাটানো দেখবো বলে। এত সুন্দর বাজি ফাটানো দেখতে দেখতে নতুন বছরকে ওয়েলকাম করে ফেললাম। রাত্রিবেলা চারিদিকে লাউড মিউজিক, সবাই তো সেলিব্রেশনই মতো। তো তোমাদের নতুন বছর ভীষণ ভালো কাটুক, যেমনের ইচ্ছে সব পূরণ হোক। তো নেক্সট ডে মর্নিং সৌরভের অফিস তো ছুটি ছিল না, তাই সকাল সকাল বছরের শুরুটা যেন ভালো খাবার দিয়ে হয় আর চটজলদিও হয়ে যায়, তাই জন্য এখানে আমি একটা স্যান্ডউইচ বানানোর চেষ্টা করলাম আর কি। নতুন বছর একটু ভালো মন্দ তো কিছু খেতেই হবে। তবে দুপুরে একদম সিম্পল মেনু রেখেছিলাম, কারণ রাতে আমি বানিয়েছিলাম আমার ফার্স্ট টাইম বানানো কড়াইশুঁটির কচুরি। এটা তো আমি আগে কখনো বানাইনি, এটাই প্রথম। তো কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর কষা, এটা ছিল আমাদের বছরের প্রথম দিনের খাবার দাওয়া। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও।